জি স্যার, কথা শোনা যায়। আচ্ছা, কথা শোনা যায়, তাহলে বলতে পারবো কতদূর পড়াইছি? ফিজিক্স, আরে বাঞ্চা ফিজিক্স কই? ভাই, ম্যাগনেটিক ফিল্ড পড়ানো শুরু করছিলাম, বায়োট সাভার্ট ল পড়াইছি। হ্যালো, স্যার ম্যাথ করানো হয়েছিল। স্যার লাস্ট ক্লাসে স্যার ম্যাথ গুলো করানো হয়েছিল স্যার। ম্যাথের পরে কোনো থিওরি পড়ানো হয়েছে? না স্যার। না স্যার। ম্যাথের পরে কোনো থিওরি পড়ানো হয় নাই, তাই তো? আচ্ছা, এখন বিপদে পড়লাম তো। এই রেকর্ডিং না করলে তো এদের ঝামেলা হবে, এটা কেমনে করবো না, এদের তো একটা খুবই ঝামেলা। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখি 1 মিনিট স্যার কেমনে রেকর্ডিং কোনো করতেছি, সমস্যা নেই। রেকর্ডিং করতেছো? আচ্ছা, তুমি জানাইলেই হলো। আচ্ছা, ওকে। সো আমরা আজকে যতদূর পারবো পড়বো, তারপরে দেখি হ্যালো। যে কি হয়। ঠিক আছে, ওকে, শেয়ার স্ক্রিন। আরে না। সো সো এখন আমাদের আজকের টপিকস হলো বেসিক্যালি বায়োট সাভার্ট ল। ঠিক আছে, স্যার পড়াটা ওপেন করে দেন স্যার, তাহলে সবাই সহজেই জয়েন করতে পারবে। হ্যাঁ। ওপেন করে দেন স্যার, তাহলে সবাই। আচ্ছা, কি সেটিং এটা পরে কেমন সেটিংস এ যায়, তাই তো নাকি? এইটার তো ওই আমার গুগলে তো আমি যে কম্পিউটার ইউজ করলাম তখন তো আমার একটা ছিল, ওই এক্সটেনশন ছিল যে কি বলে যে অলরেডি সবাই করতে পারবে। এখন এটা তো আমি দিছি লিংক দিয়েই ঢোকা যায়, তো কি করতে হবে, সেটিংস এ যাইতে হবে নাকি? এরকম তো কোনো অপশন নাই, এটা হয়তো বা আগে যোগ করতে হইতো আর কি। তো ক্লাস হলো 9টা, এরা 20 মিনিট ওয়েট করার পরেও তারপরে আসতেছে। So, okay. So, আমাদের আজকের টপিক হলো ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা আগের চ্যাপ্টারে যেটা পড়ছি এটা হলো কিভাবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা, আমার কথা তো শোনা যায় নাকি? কথা বুঝতে পারতেছো তো নাকি? তো আমরা আগের চ্যাপ্টারে পড়ছি বেসিক্যালি যে আমার একটা ম্যাগনেটিক ফোর্সের মধ্যে, একটা ফিল্ডের মধ্যে একটা পার্টিকেল পড়লে কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স ফিল করতে পারে। এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো এটা হলো ম্যাগনেটিক ফিল্ড কিভাবে জেনারেট হয়। সো এই চ্যাপ্টারের গোল হলো 1 নাম্বার যে ঠিক আছে। তো এখন ম্যাগনেটিক ফিল্ড কিভাবে জেনারেট হয় আমরা পড়ছিলাম যে আমার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এইদিকে বি আছে মনে করো, অথবা আমরা এইভাবে না লিখে আমরা ক্রস দিয়ে বুঝাইলাম যে আমার এই ভিতরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এর মধ্যে যদি আমার একটা পার্টিকেল পড়ে, মনে করো একটা ইলেকট্রন যে কিনা ভি ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে সে একটা ফোর্স ফিল করবে, ইট উইল ফিল এ ফোর্স। তো এটা ছিল লাস্ট চ্যাপ্টারের কথা। এখন এই চ্যাপ্টারে আমরা বলতে চাইতেছি যদি ইফ একটা পার্টিকেল আছে, মনে করো একটা পার্টিকেল আছে,
সে একটা ভি ভেলোসিটিতে মুভ করতেছে, বুঝতে পারতেছো? একটা পার্টিকেল যদি ভি ভেলোসিটিতে মুভ করে, তাইলে এ পার্টিকেল মুভস ইন ভেলোসিটি। পার্টিকেল বলতে এটা চার্জ পার্টিকেল হইতে হবে, ঠিক আছে? চার্জ পার্টিকেল মুভস ইন ভেলোসিটি ভি উইল ক্রিয়েট এ বি ফিল্ড। বি ফিল্ড দ্বারা বোঝানো হইতেছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। ওকে, সো এখন কিভাবে জেনারেট করবে? এখন মনে করো একটা পার্টিকেল মনে করো ভি ভেলোসিটিতে মুভ করতেছে, ঠিক আছে? যে সো আমরা একটু আমাদের ইসে গেলে দেখা যাবে যে আমার নোটে আছে, সো ইটস ইজিয়ার মেবি উইথ দ্য নোট, সো ইউ ক্যান সি আই গেস ফ্রম হিয়ার। সো দেখো যে আমার এই জায়গা থেকে আমি দেখতে পাইতেছি একটা পার্টিকেল ভি ভেলোসিটিতে মুভ করতেছে। এই পার্টিকেলের চার্জ হলো তোমার সো আমার এই যে পার্টিকেলটা কিউ পার্টিকেল, চার্জ পার্টিকেল, সে ভি ভেলোসিটিতে মুভ করতেছে। এখন এইদিকে ভি ভেলোসিটিতে মুভ করার ফলে এর আশেপাশে যত বিন্দু আছে, যত জায়গা আছে, সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এবং আমরা ধরো যে কোনো একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই যে পি পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই। তাহলে আমরা এটা বের কেমনে করব? যে আমরা এই ভি এর দিকে আমার থাম্বটা রাখবো। দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইউর থাম্ব, ঠিক আছে? এন্ড ইউর ফিঙ্গার, তোমার এইদিকে হবে তোমার ফিঙ্গার গুলা। এইদিকে তুমি যদি তোমার ফিঙ্গার গুলা রাখো এবং এইদিকে তোমার থাম্ব রাখো, এরপর যদি তোমার ফিঙ্গার গুলারে কার্ল করো, তাইলে দেখবা কার্ল ফিঙ্গার, দেন যেটা হবে যে দেখবা যে তোমার ফিঙ্গার গুলা এই যে আমার যে স্ক্রিন আছে, স্ক্রিনের ভিতরের দিকে যাচ্ছে, বুঝতে পারতেছো? স্ক্রিনের ভিতর দিকে যাওয়া মানে হলো ম্যাগনেটিক ফিল্ডের দিক হলো ইনওয়ার্ড দা পেজ, ঠিক আছে? অথবা ইনওয়ার্ড দা স্ক্রিন। যে এই যে ক্রস দ্বারা বোঝানো হইতেছে যে তোমার কাছ থেকে দূরে সরে যাইতেছে। এর আমরা আগের ক্লাসে বুঝাইছিলাম যে একটা তীর যখন তোমার কাছে আসে, তার মানে কি স্ক্রিন থেকে উপরের দিকে আসে, তাহলে তুমি এইটা দেখো, যে এই পয়েন্টারটা দেখো। আর যদি তোমার কাছ থেকে দূরে সরে যায়, তাহলে তুমি লেসটা দেখো। তো তোমার কাছ থেকে যেহেতু দূরে সরে যাচ্ছে, এই জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো ভিতরের দিকে বোঝাচ্ছে। এই বুঝতে পারতেছো? আমার কথা শোনা যায়? হ্যালো, কথা শোনা যায়? জি স্যার। ওকে, গ্রেট। কোনো কোশ্চেন আছে কারো? ওকে, সো এখন এই যে পার্টিকেলটা মুভ করতেছে ভি ভেলোসিটিতে, এর ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হবে, ঠিক আছে? এর ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হবে, এই যে ম্যাগনেটিক ফিল্ডের মান আমি পি পয়েন্টে মেজার করতে চাইতেছি। আমি ধরে নিলাম এই পার্টিকেল চার্জটা যে জায়গায় ছিল, ওই জায়গা থেকে আমার এই ডিসটেন্সটা হলো, লেটস সে দিস ডিসটেন্স ইজ আর, ঠিক আছে? সো দিস ডিসটেন্স ইজ আর এন্ড দ্য ডাইরেকশন, এই দিকের ডাইরেকশনটা হলো আমার আর হ্যাট হলো একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? ইউনিট ভেক্টর। এখন এই যে ইউনিট ভেক্টর আছে, ইউনিট ভেক্টরের বেসিক্যালি মান হলো 1, ঠিক আছে? যে আমার একটা ইউনিট ভেক্টর মান হলো 1। তাহলে এই যে পি পয়েন্টে সে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করবে, এই ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে ডাইরেকশন সহ হলো, দিস ইজ দ্য ফর্মুলা। সো আমরা কি করতেছি, আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান পাচ্ছি হলো ফর্মুলা অনুযায়ী, দেখো বি ইকুয়াল টু
মিউ নট ডিভাইডেড বাই 4 পাই কিউ ভি ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই কিউ হলো আমার চার্জ, আমার ভি হলো ভেলোসিটি, আর হ্যাট হলো যেদিকে যে পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড মাপবো ওই পয়েন্টটার ডাইরেকশন। সো আর হ্যাট জাস্ট ডাইরেকশন দিতেছে, আর আর হলো ডিস্টেন্স। ঠিক আছে, সো আমার আর হলো ডিস্টেন্স। তো এই জায়গাতে দেখো মিউ নট, মিউ নট কি, মিউ নট হলো একটা কনস্ট্যান্ট যার মান হলো মিউ নট ইকুয়াল টু 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এই মিউ নট এর মান একটা কনস্ট্যান্ট। এখন তুমি এই জায়গা থেকে আমরা বলতে পারি যে যদি ম্যাগনেটিক ফিল্ড আর হল মানে আমার চার্জ এবং হলো এই যে ডাইরেকশন, চার্জ যেদিকে মুভ করতেছে আর যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মাপবো এর মাঝখানের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের মান ম্যাক্সিমাম হয়ে যায়। আর মিনিমাম হবে যখন এই জায়গায় থিটার মান হলো বেসিক্যালি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হবে। ঠিক আছে, সো আমি একটু লিখে দেখাই যে আমার পার্টিকেলটা এইদিকে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, এটা হলো আমার চার্জ পার্টিকেল কিউ। এখন এই পার্টিকেল মুভ করার ফলে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে এই পি পয়েন্টে, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান আমি মেজার করতে চাই। সো এইটা হলো আমার আর ডিস্টেন্সে আছে এবং এই ডাইরেকশনটা হলো আর হ্যাট ডাইরেকশন। তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের মান হবে হলো মান এবং ডাইরেকশন মিউ নট ডিভাইডেড বাই 4 পাই কিউ ভি ক্রস বি কিউ ভি ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই প্যারামিটার গুলো কি কি এটা আমি বলছি কিছুক্ষণ আগে। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখা যায় যে এইটার বদলে আমি লিখতে পারি মিউ নট ডিভাইডেড বাই 4 পাই কিউ ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ আর হ্যাটের মান হলো 1, এই আর হ্যাটের মান হলো বেসিক্যালি 1, আর এই যে এটা সাইন থেটা হবে, আর ডাইরেকশনের জন্য আমরা ইটা বুঝাবো। সো এই ক্ষেত্রে ডাইরেকশন হলো ইটার ডাইরেকশন হলো এইদিকে ইনসাইড দা প্লেন। ওকে, এখন এই যে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আর এই জায়গায় আসছে কিউ ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার এন হ্যাট, আর এই জায়গাটা সাইন থিটা আছে। এখন এই যে বি আছে এটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ড। এখন এই বি এর মান ম্যাক্সিমাম হইতে পারে যখন সাইন থিটার মান অন হইতে পারে। সো বি ম্যাক্স ইফ সাইন থিটা ইকুয়াল টু 1, বিকজ কি সাইন থিটার মান সর্বোচ্চ 1, তাহলে থিটা ইকুয়াল টু বেসিক্যালি কত, আমার থিটা ইকুয়াল টু হলো আমি বলতে পারি 90 ডিগ্রি। আর মিনিমাম হবে যখন বি মিনিমাম, বি এর মান মিনিমাম ইফ সাইন থেটা ইকুয়াল টু 0 or থেটা ইকুয়াল টু 0 ডিগ্রি or 180 ডিগ্রি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার সবাই? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, হোপফুলি নাই। সো এইটা আমার হলো। এখন আমার এ সিঙ্গেল চার্জ won't create significant B field। তার মানে হলো যে আমার একটা চার্জ, শুধুমাত্র একটা চার্জ এই জায়গায় যে আছে, এই যে একটা চার্জ যার চার্জ হলো কিউ, সে যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন করবে এইটা অতটা বড় না। সো তাইলে সে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে ওইটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট হবে না। বাট যদি একটা গ্রুপ অফ চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে তাহলে সেইটা সিগনিফিকেন্ট, সেইটা আমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এখন আমরা ধরে নিলাম আমার একটা তার আছে, এইভাবে এরকম একটা তার আছে, এই তারের একটা অংশ নিলাম আমরা, এই তারের এই অংশটার বলতেছি আমরা ডিএস অংশ। ঠিক আছে, এই এতটুকু ডিস্টেন্স হলো ডিএস। এখন আমার একটা চার্জ আছে যে করতেছে কি, এই চার্জটা কি করলো, যে চার্জের
একটা চার্জ আছে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ। এই ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ করছে কি, এই ডিএস এর মধ্য দিয়া ভি ভেলোসিটিতে মুভ করতেছে এই দিকে। এখন এই যে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ডিএস এর মধ্য থেকে বা ভিতর দিয়ে যে মুভ করতেছে ভি ভেলোসিটিতে, এর ফলে এই তারের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এভরিওয়্যার অ্যারাউন্ড দ্য ওয়্যার কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো যে কোনো একটা পয়েন্ট পি আছে, যে আমার একটা পয়েন্ট ধরলাম পি পয়েন্ট, এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাই, তাহলে এই জায়গা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হলো আমার আর, আর ডাইরেকশন হলো আমার আর হ্যাট ডাইরেকশন। তো আমার যে ম্যাগনেটিক ফিল্ডের মান, মানে ম্যাগনেটিক ফিল্ডের মান যেটা হওয়ার কথা এই ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জের জন্য, যে ভি ভেলোসিটিতে মুভ করতেছে এইদিকে, আর এইদিকে আমার ম্যাগনেটিক ফিল্ড এই যে পয়েন্টে মাপতে চাইতেছি। সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য থাম্ব। এদিকে আমার থাম্ব রাখবো, আর এই ডাইরেকশনে রাখবো আমি ফিঙ্গার। যদি তুমি কাল করো তাহলে ডাইরেকশনটা ভিতরের দিকে হয়, মানে ফিঙ্গার গুলো কাল করলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ভিতরের দিকে হয়। সো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ইজ ইনসাইড দ্য প্লেন এই ক্ষেত্রে। ওকে, এখন আমার একটু আগের ফর্মুলা ছিল এই যে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ, এই জায়গাতে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করছে এইটার আমরা বলতেছি ডিবি। তাহলে ডিবি ইকুয়াল টু আমরা লিখতে পারি একটু আগের ফর্মুলা অনুযায়ী, কিউর জায়গায় আমার বসবে ডি কিউ, তারপর ভি ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এই সাইডে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আছে। ওকে, তো এইটা হলো আমার একটু আগের ফর্মুলা, যেটা আমরা মনে করো ইউজ করছি। এই জায়গায় যে ফর্মুলাটা লিখছি ওই ঠিক একই ফর্মুলা আমরা করছি কি ডি কিউর জন্য এই জায়গাতে ইউজ করছি। বাট আমার চার্জ যদি ডিকিউ না হয়ে এই পুরো ওয়্যারের মধ্যে দিয়ে কিউ অ্যামাউন্ট অফ চার্জ হয়, মানে এই ওয়্যারের মধ্যে আমি একটা ক্ষুদ্র অ্যামাউন্ট অফ চার্জ দিচ্ছি ডিকিউ, বাট আমার যদি টোটাল ওয়্যারের মধ্যে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ হয়, ডিকিউ অ্যামাউন্ট তো না সরি কিউ অ্যামাউন্ট অফ চার্জ হয়, তাহলে এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এই ম্যাগনেটিক ফিল্ডটার মান হবে বি। ঠিক আছে, এবং এই বিটা পাওয়ার জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে বি ইকুয়াল টু হবে হলো ইন্টিগ্রেশন of mu naught divided by 4 pi dq v cross r hat divided by r square. So this is the total magnetic field. বুঝতে পারতেছো? So this is the total magnetic field. এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাইতেছো? জি স্যার। ওকে গ্রেট। এখন আমার স্যার, হ্যাঁ বলো। স্যার লিমিটটা কি এই তারের লেন্থটা লিমিট হবে, যেহেতু এটার মধ্যে আমার কিউ চার্জটা আছে হ্যাঁ, আমি এই জায়গাতে এইটা ডিপেন্ড করে যে আমি কোন দিকে যাচ্ছি, মানে কোন দিকে যাচ্ছি বলতে হলো যে আমি যদি একটু আগে লেন্থটাই হবে, যেটা আমরা দেখবো না যে লেন্থের মধ্যেই তো পুরো চার্জ গুলো আছে, যেটা আমরা প্রবলেম সলভ করতে গেলে বুঝবো আর কি, প্রবলেমের সময় দেখা যাবে। ঠিক আছে, যে তুমি তখন দেখবা যে লেন্থটাই আসলে হয়ে যায়। তো এখন আমরা লেন্থটাই আনতেছি। সো দেখো এই জায়গাতে আমি মিউ নট ডিভাইডেড বাই 4 পাই লিখলাম, আর আমার এই ডিকিউ লিখলাম। এখন এই যে ভি আছে, ভিটা কি? ভিটা হলো আমি বলছি ইনিশিয়ালি এই যে ডিএস ডিস্টেন্স সে কভার করছে, ধরো ডিএস ডিস্টেন্স কভার করতে তার ডিটি অ্যামাউন্ট অফ টাইম লাগছে। তো আমি ভি এর বদলে লিখতে পারি ডিএস ডিভাইডেড বাই ডিটি ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা কি সবার কাছে মেক সেন্স করে যে আমি ভি এর বদলে ডিএস বাই ডিটি লিখছি, মানে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম। এটা তো সবাই জানো নাকি? হ্যালো, ওকে। তো তাইলে আমি যেটা করতে পারি যে আমি মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আছে, আমি এই ডিকিউর নিচে ডিটি লিখতে পারি, আর ডিএস আছে আমার ক্রস আর হ্যাট আছে ডিভাইডেড বাই আর স্কয়ার আছে। এখন কেউ কি বলতে পারবা ডিকিউ বাই ডিটি রে কি বলি আমরা যদি চার্জের ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টাইম? কারেন্ট বলো। ওকে, সো তাইলে তুমি সূত্রটা করতে পারতেছো মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএস ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। ঠিক আছে, দিস ইজ আওয়ার আর স্কয়ার। এটা ভি এর মতো মনে হয়। সো this is our r square. So the magnetic field will be
ইকুয়াল টু দিস, তার মানে হলো একটা তারের মধ্য দিয়া তোমার যদি সো ওকে ওকে সো ইফ I amount of current goes through a wire, then the B at point P is denoted by the law above. ঠিক আছে, এবং এই যে লটা আছে এইটার নাম হলো বায়োট সেভার্টস ল। ঠিক আছে, সো আমরা আমাদের কোন একটা তারের মধ্য থেকে, আমার যদি এরকম একটা তার আছে, এই তারের ভিতর দিয়ে যদি আমার আই পরিমাণ কারেন্ট মুভ করে, আই পরিমাণ কারেন্ট মুভ করলে যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমরা যে কোনো একটা আরবিটারি পয়েন্ট পি তে মেজার করতে চাই, তাইলে ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান এবং ডাইরেকশন বেসিক্যালি দেয় হলো বায়োট সেভার্ট ল। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, যদি না থাকে তাহলে আমরা পরে যেটা পড়বো এটা হলো অ্যাম্পিয়ার্স ল। এখন অ্যাম্পিয়ার্স লটা কি? অ্যাম্পিয়ার্স লটা হলো যে দেখো আমার এইরকম এইদিকে মনে করো আইয়ন পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখন আবার এইদিকে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এইদিকে আমার ধরলাম এইদিকে I3 পরিমাণ কারেন্ট যে আবার এইদিকে I3 পরিমাণ ফিরে আসতেছে, আর এইদিকে আমরা ধরলাম I4 পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন আমাকে যদি আমারে বলতেছে যে ধরো আমি যদি একটা লুপ বরাবর, এই লুপ বললাম দিস ইজ মাই লুপ, ঠিক আছে, এই লুপের নাম দিলাম আমি সি লুপ। এই সি লুপ বরাবর মানে এই লুপের প্রত্যেকটা বিন্দুতে, এই লুপে যদি আমি লুপ বরাবর ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, ইফ আই ওয়ান্ট টু মেজার দ্য ম্যাগনেটিক ফিল্ড অন দ্যাট লুপ, তাইলে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, এই ম্যাগনেটিক ফিল্ডকে লুপ বরাবর যে ম্যাগনেটিক ফিল্ড হবে তার ম্যাগনেটিক ফিল্ডকে আমরা একটা ইন্টিগ্রেশনের দ্বারা প্রকাশ করতে পারি। সো এইটা হলো লুপ ইন্টিগ্রাল ফর দিস সি কার্ভ বি ডট ডিএল, মানে ম্যাগনেটিক ফিল্ডের লুপ ইন্টিগ্রাল উইল বি ইকুয়াল টু মিউ নট ইনটু আই এনক্লোজড। এখন আই এনক্লোজ দ্বারা বুঝাতে চাইতেছে আই enclosed means the amount of current enclosed by loop 3। বুঝতে পারতেছো? এখন কেউ বলতে পারবা যে এই লুপ সি এর দ্বারা এনক্লোজড বা আবদ্ধ টোটাল কারেন্টের মান কত? কেউ বলতে পারবা এই উপরের চিত্রে? ট্রাই করো। স্যার প্রশ্নটা আরেকবার বলেন। মানে এই যে লুপটা আছে না, এই যে সি লুপ তো দেখতেছো না? হ্যালো, সি লুপ দ্বারা আবদ্ধ টোটাল কারেন্টের মান কত? আচ্ছা আমি লিখি, দেখো মেক সেন্স করে কিনা। ই এনক্লোজড ইকুয়াল টু আমার এই যে আইওন আছে, আইওন কি বেসিক্যালি এই লুপের মধ্যে না লুপের বাইরে?
হ্যালো, লুপের ভিতরে স্যার। লুপের ভিতরে, তাহলে আমার আই এম ক্লোজড এর মধ্যে আইঅন হবে। এখন আইঅনের ডাইরেকশন পজিটিভ কিনা নেগেটিভ এটা আমি করব কি, আমি আমার ফিঙ্গার গুলা যদি লুপের দিক বরাবর কাল করাই, মানে সি এর দিকে যদি আমি ফিঙ্গার গুলা কাল করাই, তাহলে দেখবো যে আমি আইঅনের দিকটার দিকে আমার থাম্ব যাচ্ছে। দেখো, তুমি যদি তোমার ফিঙ্গার গুলারে সি বরাবর কাল করাও, ঠিক আছে, যে চিন্তা করো যে একটা রিক্সার যে টায়ার আছে তার মধ্য দিয়ে তুমি একটা তার নিছো এই সাইড থেকে ওই সাইডে, বুঝতে পারতেছো, মানে ব্যাসার্ধ বরাবর না, জাস্ট ভিতর দিয়ে, ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? হ্যালো, তোমরা কি দেখছো রিক্সার দুইটা যে চাক্কা এই দুইটার অ্যাড করার জন্য একটা মানে রডের মতো আছে, এটা কোন সময় দেখছো? ইয়েস স্যার। Yes, sir. এই এই রডটা কি রিক্সাটার ঠিক মাঝ বরাবর সেন্টার পয়েন্ট দুইটা দিয়ে অ্যাড করছে না? ইয়েস স্যার। সো ওই রডটারে যদি আমি একটু বর্ধিত করি, তাহলে কি একটা চাক্কার ভিতর দিয়ে তো যাওয়ার কথা নাকি তার? হ্যালো, বুঝতে পারতেছো কি বলছি? কল্পনা করো যে তুমি মনে করো যে একটা, মনে কর চুলে যাদের বড় চুল আছে তারা কি ব্যান্ড ইউজ করে, ব্যান্ডের মধ্যে দিয়ে তুমি একটা কলম ঢুকাইলা, মানে ব্যান্ডের মধ্যে দিয়ে ঠিক মাঝখান বরাবর, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারতেছো? তাইলে এখন ব্যান্ড বরাবর যদি তুমি তোমার ফিঙ্গার কাল করো, তাহলে কলম বরাবর কি তোমার থাম্ব যাইবে না? হ্যালো, জি স্যার। হাতের কাছে ব্যান্ড থাকলে ইউজ করো, দেওয়া হয় কিনা, ঠিক আছে? সো তাইলে যেটা হইতেছে, আমি যদি আমার ফিঙ্গার গুলা সি বরাবর কাল করাই, তাহলে আমার থাম্বের ডাইরেকশন যায় হলো আইঅন বরাবর, তাহলে আইঅন হলো পজিটিভ। তাহলে আইঅন যেহেতু পজিটিভ, তাহলে আই টু কি হইব, কেউ বলতে পারবা? পজিটিভ না নেগেটিভ আই টু এর ডাইরেকশন? নেগেটিভ। নেগেটিভ। তো তাহলে আমরা লিখলাম নেগেটিভ আই টু, এবং আমার আই টু কি, আমার কি মানে আই টু কি আমার ইসের মধ্যে আছে না, কার্ভের মধ্যে আছে না? হ্যালো, আই টু তো আমার লুপের মধ্যে আছে নাকি? হ্যালো, আর আমার আই থ্রি কি একবার কি লুপের মধ্যে দিয়ে বের হয়েছে, আর একবার কি লুপের মধ্যে ঢুকছে না? তো যেবার বের হয়েছে এইটা হলো পজিটিভ, আর একবার কি করছে, ঢুকছে না, তাহলে সেটা হলো কি নেগেটিভ। নেগেটিভ। তাহলে এই আই থ্রি কাটা যায়। আর আই ফোর কি আমার লুপের মধ্যে আছে না লুপের বাইরে আছে? বাইরে স্যার। বাইরে। তাহলে আই ফোর উইল নট বি ইনক্লুডেড ইনসাইড আই এন ক্লোজ। বুঝা গেছে কথা? হ্যালো, জি স্যার। এইবার বুঝতে পারছো যে আই এন ক্লোজ দ্বারা কি মিন করতেছে? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, স্যার এটা তো গাউস ল এর একদম মানে ওইরকমই। গাউস ল এর কাছাকাছি, বাট গাউস লটা হলো সারফেস এরিয়া নিয়ে কাজ করে, এইটা শুধুমাত্র লুপ নিয়ে কাজ করে, মানে এইটা হলো যে তোমার তার বরাবর, আর গাউস ল কি পুরো সারফেস নিয়ে কাজ করবে। বাট ম্যাগনেটিক ফিল্ডের জন্য গাউস ল হলো বি ডট ডিএস ইকুয়াল টু বেসিক্যালি জিরো। বুঝতে পারতেছো? ম্যাগনেটিক ফিল্ডের জন্য গাউস ল জিরো। কারণ কি? কারণ হলো যে আমার গাউস ল এর মধ্যে আমি যখন অ্যাপ্লাই করছিলাম, তখন আমার একটা সারফেসের মধ্যে কি ছিল, প্লাস কিউ পরিমাণ চার্জ ছিল না, বা মাইনাস কিউ পরিমাণ ছিল না? হ্যালো, জি স্যার, জি স্যার। দিস ইজ সামহাউ কল্ড মনোপোল। মনোপোল বুঝতে পারতেছো কি? যে একটা পোল, আইদার পজিটিভ চার্জ অর নেগেটিভ চার্জ। যদি ভিতরে একটা প্লাস থাকতো আর একটা মাইনাস থাকতো, তাহলে টোটাল ফ্লাক্সের মান কত হইতো? গাউস লয় জিরো। গাউস লয় জিরো। কারণ কি? কিউ এম ক্লোজ ইকুয়াল টু হইতো প্লাস কিউ মাইনাস কিউ ইকুয়াল টু কত? জিরো না? হ্যালো, জিরো। হ্যাঁ, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে তুমি কি নর্থ পোল সাউথ পোল আলাদা আলাদা পাইতে পারো না একসাথে পাও? একসাথে। সো তাইলে কি আমার আসলে এরকম প্লাস মনোপোল হওয়া সম্ভব? গাউস ল এর ক্ষেত্রে প্লাস কিউ ডিভাইড বাই এপসাইলন অথবা প্লাস একটা পোল ডিভাইড বাই এপসাইলন হওয়া সম্ভব? না স্যার। যেহেতু ম্যাগনেট কোনো সময় মনোপোল আকারে থাকে না, সো গাউস ল ফর ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো। এইটা ওয়ান অফ দ্য ম্যাক্সওয়েল ইকুয়েশন। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো তাইলে এখন আমরা অ্যাম্পিয়ারস ল রে একটু অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই কেমনে করব? যে মনে করো যে আমার এই একটা তার আছে, ওকে, সো আমার এই একটা তার আছে এবং আমরা ধরলাম এই তারের রেডিয়াস হলো আর। ঠিক আছে,
অথবা লেটস সে হ্যাঁ আর ই ধরি, আর বাই হোয়াট এভার, আর ক্যাপিটাল আর ই ধরি। ঠিক আছে। সো আমার আর হলো রেডিয়াস অফ দা ওয়্যার। ঠিক আছে। আর আমার এই তারটার ঠিক সেন্টার বরাবর, আমরা রেডিয়াসটা মাপি কোন জায়গা থেকে? সেন্টার থেকেই তো, তাই না? যে ওকে, সো দেখো, সো এখন এই সেন্টারের যে লাইনটা আছে, এই লাইন থেকে আমি একটা ডিস্টেন্স ধরলাম যে স্মল আর, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটার বললাম আমি পি। আর একটা পয়েন্ট হলো এই সেন্টার থেকে এই ভিতর একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম আমি হলো কিউ। সো পি পয়েন্টের ক্ষেত্রে ফর পি আমার স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, নাকি? এটা কি আমরা এগ্রি করি? হ্যালো, এইটা কি এগ্রি করতেছি Yes, যে sir. পি পয়েন্টের জন্য আমার স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, আর ফর কিউ পয়েন্ট আমার স্মল আর উইল বি লেস দেন ক্যাপিটাল আর, কারণ এইটা হলো কিউ পয়েন্টের জন্য স্মল আর। এইটা কি এগ্রি করি? হ্যালো, জি স্যার। okay, so they are asking you what will be the b equal to what when r is greater than r, r b equal to what when r is less than r. So আমরা এইটারে a নাম্বার ধরে নেই, আর এইটা আমার b নাম্বার, অথবা p অথবা q পয়েন্ট। সো p পয়েন্টের জন্য আমরা যেটা করতে পারি, এখন অ্যাম্পিয়ার কি বলছে? অ্যাম্পিয়ার বলছে আমি যদি একটা লুপ বরাবর ম্যাগনেটিক ফিল্ডকে ইন্টিগ্রেশন করি, তাহলে সেইটা ইকুয়াল টু হবে এই সূত্র। এই যে অ্যাম্পিয়ার যেটা বলছে যে একটা লুপ সি বরাবর যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি যে কারেন্টটা পাবো সেটা ইকুয়াল টু সেইটারে মিউ নট দিয়ে গুণ করলে ওইটা সমান হবে। তো আমি যেটা করতে পারি, অ্যাম্পিয়ারস ল ইউজ করার জন্য আমার কি একটা লুপের দরকার না? হ্যালো, অ্যাম্পিয়ারস ল অ্যাপ্লাই করতে হলে একটা লুপ লাগবে। সো আমি করতে পারি কি, এই পি, এই যে পয়েন্ট থেকে পি পর্যন্ত ডিসটেন্স আর রে আমি এই রেডিয়াস ধরে আই ক্যান মেক এ লুপ লাইক দ্যাট। আরে আমার কলম, এখন আমি ধরলাম যে এই যে আমার লুপটা হলো, এই লুপের নাম দিলাম আমি সি প্রাইম লুপ। ঠিক আছে, বা সি ওয়ান লুপ দিলাম। ধরো যেহেতু আমি এই প্রথম লুপটার নাম দিলাম হলো সি ওয়ান। এখন আমি অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করতে গেলে আমি লিখতে পারি বি ডট ডিএল ফর লুপ সি ওয়ান ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো মিউ নট আই এনক্লোজড। এখন আমি ধরলাম এই তারের ভিতর দিয়ে, এই যে তার গাছে, এই তারের ভিতর দিয়ে টোটাল কারেন্টের মান হলো আই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? হ্যালো, কোশ্চেন আছে কারো কোনো? ওকে, সো এখন দেখো যে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো এই লুপের ডাইরেকশনের দিকে। সো আমার বি এর ডাইরেকশন হলো লুপের ডাইরেকশনের দিকে, কারণ আমি যদি আমার ফিঙ্গার গুলারে আমি তার বরাবর রাখি, মানে তারের বরাবর রাখি, তাহলে দেখবো যে আমার, মানে আমি যদি আমার থাম্বটারে তার বরাবর রাখি, কারেন্টের দিকে রাখি বায়োট-সাভার্ট ল এর মতো, তাহলে দেখবো যে আমার ফিঙ্গার গুলা কাল করতেছে, এইভাবে একটা সার্কেলের মতো গঠন করতেছে। ঠিক আছে, সো তাইলে আমি লিখতে পারি বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজড। এখন এই যে বি আর ডিএল, ডিএল জিনিসটা কি? ডিএল জিনিসটা হলো, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার লুপের ডিরেকশনটা কি স্যার ক্লকওয়াইজ হতে পারে আর সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ এরকমই হবে? না, এটা ক্লকওয়াইজও তুমি ধরতে পারো, সেক্ষেত্রে তোমার কারেন্টের ডাইরেকশন হয়তো বা নেগেটিভ আইসা যেতে। হ্যাঁ হ্যাঁ, বাট আমরা এন্টি ক্লকওয়াইজ ধরতে ধরতে অভ্যস্ত, বুঝতে পারতেছো? যে কারণে হলো ধরতেছি। সো আমরা এই যে ক্ষুদ্র এক একটা পার্ট, এইটারে কি ডিএল বলতে পারি না? কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল অ্যাড হয়েই তো আমার পুরো লুপটা গঠন করছে, নাকি? হ্যালো, বুঝতে পারছো? সো তাহলে আমার এই ডিএল এর ডাইরেকশন আর বি এর ডাইরেকশন হলো সেম ডাইরেকশন, বুঝতে পারছো? এটা লুপের ক্ষেত্রে। এই জায়গাতে এই অ্যাম্পিয়ার্স ল এর ক্ষেত্রে আমার যে
এটা সিমেট্রির ক্ষেত্রে ইউজ করি আমরা ম্যাম্পিয়ার্স লটা। সো এই যে বি এর ডাইরেকশন আর ডিএল এর ডাইরেকশন একই দিকে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন বি এন্ড ডিএল ইজ 0 ডিগ্রি। ওই গাউস ল যেভাবে ইউজ করছিলাম সারফেসের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেম হয়েছিল, ঠিক একই অবস্থায় জায়গায়। সো আমরা এটা করতে পারি বি ডিএল cos of 0 ডিগ্রি, এইটা ফর সি অন লুপ ইকুয়াল টু মিউ নট ইনটু, এখন দেখো এই যে আমার লুপ আছে, এই পি পয়েন্ট দিয়ে যে লুপ গেছে, এই লুপটা কি পুরো তারে আবদ্ধ করছে না একটুখানি তার আবদ্ধ করছে? মানে পুরাটাই আবদ্ধ করছে। তাহলে আমার টোটাল কারেন্টই হলো আই এন ক্লোজ নাকি? তো তাহলে আমার টোটাল কারেন্টই হলো আই এন ক্লোজ। এই জায়গা থেকে আমি লিখতে পারি যে বিডিএল ইকুয়াল টু মিউ নট আই। এখন এই তার থেকে এই পয়েন্টের রেডিয়াস যেহেতু সেম, এই পয়েন্টের রেডিয়াসও সেম, এই পয়েন্টের রেডিয়াসও সেম, এখন এই তারের এই যে লুপের প্রত্যেক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কি হওয়া উচিত? কনস্ট্যান্ট হওয়া উচিত না ভেরিয়েবল হওয়া উচিত? যেহেতু রেডিয়াস সেম, কারণ আমার বায়োট-সাভার্ট ল বলে কি বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মিউ নট আই ডি এল ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কয়ার নাকি? হ্যালো, বুঝতে পারতেছো? তো আমার যদি আর এর মান কনস্ট্যান্ট হয়, তাহলে আমার কি ম্যাগনেটিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হইতে হবে না? হ্যালো, জি স্যার। তাইলে আমার যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের মান কনস্ট্যান্ট, তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ডকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। আর এইটা হলো সি1 বরাবর সকল ডিএল এর যোগফল বা ইন্টিগ্রেশন। এখন একটা কথা বলো যে আমি এই যে এইটা হলো আমার কার্ভ, এই কার্ভটা হলো সি1, এর ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট হলো ডিএল, এই পার্টটা ডিএল, এই পার্টটা ডিএল, এই পার্টটা ডিএল, প্রত্যেকটা পার্ট হলো ডিএল। এখন এই সব ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট যোগ করলে আমি কি পাবো কেউ বলতে পারবা? হ্যালো, আর আমার এই তারের রেডিয়াস হলো আর, কেউ বলতে পারবা যে কত পাবো আমি? 2 পাই আর। 2 পাই আর পাবা, ঠিক আছে। সো তাহলে বি ইনটু 2 পাই আর ইকুয়াল টু কত? মিউ নট আই। বুঝতে পারতেছো? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যালো, তো তাইলে আমি লিখতে পারি বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। আর এই যে অ্যাপ্রক্সিমেশনটা আমরা করছি, এটা কিসের জন্য করছি? যখন আমার আর ছিল কার চেয়ে বড়, রেডিয়াসের চেয়ে বড় নাকি? হ্যালো, আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা কার জন্য করছি? পি পয়েন্টের জন্য। পি পয়েন্টে কি? পি পয়েন্ট হলো আর ইজ গ্রেটার দেন আর। সো আমার এই যে সূত্রটা ভ্যালিড হলো যদি আমি ওয়্যারের বাইরে ম্যাগনেটিক ফিল্ড মাপি, ঠিক আছে? আর আমি যদি কিউ পয়েন্টে মাপি, আমি সলভ করলে একই জিনিস আসবে, বাট এই জায়গায় বি এর জায়গায় কি আসবে? মিউ নট আই এনক্লোজড ডিভাইডেড বাই 2 পাই আর। এখন কেউ কি আমার বলতে পারবা যে আমি যদি এই জায়গার এই যে কিউ পয়েন্টটা আছে, এই কিউ পয়েন্টের রেডিয়াসটার যদি রেডিয়াস ধরে একটা ছোট্ট লুপ আঁকি, যে লুপের নাম দিছি আমি সি2 লুপ কি পুরা আই কারেন্ট তারে এনক্লোজ করছে না কিছু অংশ এনক্লোজ করছে? হ্যালো, এই পুরা তারের রেডিয়াস হলো ক্যাপিটাল আর, এর মধ্যে হ্যাঁ হ্যালো মানে একটা পোরশন স্যার, একটা পোরশন আবদ্ধ করছে। কারণ কি? যে আমার এইবারে যে লুপের রেডিয়াস সে তারের রেডিয়াসের চেয়ে কি ছোট, তাই তো? যে কারণে একটা পোরশন করছে। এখন আমি কি আই এনক্লোজড এর মান জানি? আমি তো জানি না, তাই না? হ্যালো, না স্যার আমি জানি না, কিন্তু আমি একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? যদি এরিয়া বাড়ে তাহলে কি কারেন্টের মান বাড়বে না কমবে? পারবে স্যার। তাহলে আমি কি বলতে পারি যে আই এনক্লোজড ইজ প্রপোর্শনাল টু এরিয়া? বলা যায়? জি স্যার। ওকে, অথবা আমি এটা লিখতে পারি আই এনক্লোজড ইকুয়াল টু এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে ইনটু এরিয়া হলো সার্কেলের এরিয়া হলো পাই আর স্কয়ার। এইটা লেখা যায়। কারণ হলো আমার এই যে ছোট যে পার্টটা আছে তার রেডিয়াস হলো স্মল আর, তাহলে আমার এরিয়া হবে একটা সার্কেলের এরিয়া হুইচ ইজ পাই আর স্কয়ার, ঠিক আছে? এখন ঠিক একইভাবে টোটাল কারেন্ট আই ইজ অলসো ইকুয়াল টু কে ইনটু পাই কি ক্যাপিটাল আর স্কয়ার। এইটা বোঝা গেছে? মানে কারেন্টের অংশটা হলো একটা অংশ হলো স্মল পাই আর স্কয়ার, কারণ রেডিয়াস হলো স্মল আর। বাট যেটা পুরা কারেন্ট আছে যে রেডিয়াসের মধ্যে, ওইটা কি? পুরা কারেন্ট আছে হলো আমার এই ক্যাপিটাল আর রেডিয়াসের মধ্যে, তাই না?
পুরা কারেন্ট যদি ক্যাপিটাল আর রেডিয়াসের মধ্যে হয় তাহলে আমি কি পুরা কারেন্টটার জন্য আই লিখতে পারি কি আই ইকুয়াল টু কে পাই আর স্কয়ার লিখতে পারি ক্যাপিটাল আর স্কয়ার এটা লেখা যায়। জি স্যার। এখন এইটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন, এইটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি 1 নাম্বারে আমি যদি 1 কে ভাগ দেই 2 দ্বারা তাহলে কি হবে আই এনক্লোজ ডিভাইডেড বাই আই ইকুয়াল টু হলো আর স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার, or I can write I enclosed equal to R square I divided by capital R square। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার আমার একটু কনফিউশন আছে। বলো তো কোন জায়গায় কনফিউশন আছে? স্যার কিউ পয়েন্টের জন্য আমার আরটা তো ওয়্যারের রেডিয়াস থেকে ছোট, তো হ্যাঁ তাহলে ছোট। তো স্যার এই সেকেন্ড ইকুয়েশনে বড় আরটা মানে কেমনে আসে? সব চার্জ তো আসলে আসে না। কোনটা সেকেন্ড ইকুয়েশন? এইটা না, এইটা কথা বলতেছো? এইটা তো আমি সব চার্জের জন্য বলতেছি। আমার সূত্র কি ছিল? আমার সূত্র হলো যে আমার কারেন্ট ইজ প্রপোর্শনাল টু কি এরিয়া না। হ্যালো, জি স্যার। তাহলে ছোট যখন পুরা কারেন্টটা নাই তখন এরিয়া কত? পাই ইনটু স্মল আর স্কয়ার না। তাহলে ওই জায়গার কারেন্টটা ইকুয়াল টু কত? কে পাই আর স্কয়ার। আর পুরা কারেন্টটা যখন আছে সেইটা ইকুয়াল টু কি লেখা যায়? তো একই ফর্মুলা যদি ইউজ করি, খালি এই যে রেডিয়াস চেঞ্জ হয়ে যাবে না, কারণ পুরাটা রেডিয়াসের মধ্যে আছে, বড় আর এর মধ্যে, যে কারণে আমি পুরা ওকে। বুঝেছি, থ্যাংক ইউ। এখন এই 3 নাম্বার মান আমি আই এনক্লোজ এর মান জানি, বাট আর কারণ জানি যেটা হলো আই। তাহলে আমি আই এনক্লোজ রে আমরা ডিভাইডেড স্মল আর আই এনক্লোজড এর জন্য আই আর স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার। এখন এই একটা আর এই জায়গায় একটা আর কাটাকাটি যায়, তাহলে হয় কত? মিউ নট আই আর ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এইটা হলো ম্যাগনেটিক ফিল্ড যখন কিনা আমার আর ইজ লেস দেন আর। নাকি বোঝা গেছে? তুমি বলতে চাইতেছো ইউনিফর্ম কারেন্টের জন্য কিনা, তাই তো? জি জি। অবভিয়াসলি ঠিক আছে। সো এখন দেখো আবার এই বি ইকুয়াল টু বেসিক্যালি আমরা কি লিখতে পারি? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। যখন আমরা এটা বের করছি যখন আর ইজ গ্রেটার দেন আর, এটা তো আমরা কিছুক্ষণ আগে বের করছি নাকি? হ্যালো, তাহলে এইটা হলো লেস দেন আর আর এইটা হলো গ্রেটার দেন আর। এখন আর ইকুয়াল টু আর কি হবে? যদি আমি এই দুইটা ইকুয়েশনেই আর ইকুয়াল টু আর বসাই তাহলে দেখবা যে ইউ উইল গেট দ্য সেম ভ্যালু। দেখো পাও কিনা, ট্রাই করে দেখো। বুঝতে পারছো? হ্যালো, যখন আর ইকুয়াল টু আর আমি এই ইকুয়েশন বসাই তখন কি মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর হয়। আর আমি যদি এই ইকুয়েশনে বসাই তাহলে মিউ নট আই ক্যাপিটাল আর ডিভাইড বাই 2 পাই আর স্কয়ার, তাহলে ইট বিকামস দ্য সেম ইকুয়েশন। সো দ্যাট মিন্স বোথ অফ দিস ফর্মুলা ইজ ভ্যালিড ফর আর ইকুয়াল টু আর। বুঝতে পারছো? হ্যালো, মানে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ওকে। সো তাইলে এইটা আমরা পাইলাম, এইটার অঙ্ক আমরা পরের দিন করব। সো দিস ফর্মুলা ইজ ইম্পর্টেন্ট। এইটা হলো আউটসাইড দা, ও না, এটা হলো ইনসাইড দা ওয়্যার, সরি, ইনসাইড ওয়্যার। আর এইটা হলো আউটসাইড ওয়্যার। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? না আমরা দিতে যাই পরের যে ইকুয়েশনটায়, ঠিক আছে, পরের থিওরিতে। বুঝতে পারছো সবাই? সো সলিনয়েড সম্বন্ধে কেউ কোন সময় শুনছো? আমার কথা শোনা যায় না লাইন গেছে? হ্যালো, স্যার। ওকে, ব্যাপার শোনা যাচ্ছে। হ্যাঁ, সলিনয়েড তো হলো, দেখো এখন আমার যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছি এতক্ষণ পর্যন্ত, এই ম্যাগনেটিক ফিল্ডটা দেখা গেছে যে সব জায়গায় আছে, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটা অতটা স্ট্রং না।
এখন তোমার মানে মনে করো যে অনেক সময় ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে আমার একটা ক্ষুদ্র জায়গার মধ্যে কনফাইন্ড একটা স্ট্রং ম্যাগনেট দরকার, যে ক্ষুদ্র একটা জায়গা থাকবে, সব জায়গায় থাকবে না, কিন্তু আমার সেই ম্যাগনেটিক ফিল্ডটা অনেক স্ট্রং হবে। সো এই ম্যাগনেটিক ফিল্ডের শেপ কি হবে বা কি করতে চাই এইটা আমরা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এইটার একটা উদাহরণ হলো সলিনয়েড। যে ধরো আমরা চাইতেছি একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, যে ম্যাগনেটিক ফিল্ড থাকবে এইভাবে লিনিয়ার, যেমন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে লিনিয়ার, সে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে থাকবে এবং সে অনেক স্ট্রং হবে। ঠিক আছে, তো আমি কি করতে চাইতেছি, একটা লিনিয়ার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে চাইতেছি এবং তারে চাইতেছি একটা ক্ষুদ্র জায়গায় সে থাকবে, কনফাইন্ড থাকবে এবং সে খুব স্ট্রং হবে। তো এইটা তৈরি করার জন্য আমারটা করতে হবে যে আমি একটা মনে করো যে আমি একটা রড নিলাম, রড মেটাল হয়ে গেল। সো মনে করো আমি একটা লাঠি নিলাম, ঠিক আছে, বা একটা ইনসুলেটর টাইপের একটা প্লাস্টিক রড নিলাম, ঠিক আছে, একটা প্লাস্টিক নিলাম। এর চারদিকে যদি আমি এইভাবে তার পেঁচাই এবং খুব টাইটলি পেঁচাই, ঠিক আছে, তাইলে আমার কি হচ্ছে, আমার এই যে তারটা যাইতেছে, আমি ধরলাম কারেন্ট ভিতরে যাইতেছে, আবার তারটা যখন ফিরে এইদিকে আসতেছে তখন কি কারেন্ট বাইরে আসতেছে, তাই না? যে কারেন্ট এই দিক দিয়ে এখন যখন এই যে পার্টটা সে যখন এইভাবে ঢুকতেছে তখন কারেন্ট হলো ভিতর দিকে যাইতেছে, আবার সে যখন এইরকম বাইরে আসতেছে তখন কারেন্ট বাইরে আসতেছে এইভাবে এই জায়গা থেকে। তো তাইলে সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, যে ম্যাগনেটিক ফিল্ডটা শুধুমাত্র ওই প্লাস্টিক রডের মধ্যেই থাকে এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা হলো এই ভিতরেই থাকবে, শুধুমাত্র এই প্লাস্টিক রডের ভিতরেই থাকবে, বাইরে ম্যাগনেটিক ফিল্ডের মান জিরো। এই বাইরে ম্যাগনেটিক ফিল্ডের মান জিরো, জাস্ট ভিতরে ম্যাগনেটিক ফিল্ড আছে। আমি থিওরিটিক্যাল কি বলে ওটা ডেরিভেশনে যাচ্ছি না, বাট আমি বলতে চাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ডটা শুধুমাত্র ভিতরেই আছে, ঠিক আছে। তো এখন আমার যদি এই যে প্যাচ সংখ্যা, এই যে প্যাচ দিলাম, এই প্যাচ সংখ্যা যদি এন হয়, এন হলো নাম্বার অফ উইন্ডিংস অর প্যাচ, আর আমরা ধরলাম যে আমার এই জায়গা থেকে যে রডটা আছে, আমার এই রডের যে জায়গা পর্যন্ত প্যাচ আছে, যে আমরা ধরে নিলাম এই প্যাচ পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যদি এল হয়, যে আমার প্যাচের সংখ্যা হলো এন পরিমাণ, আর আমার এই যে সলিনয়েডটা আছে এই সলিনয়েডের লেন্থ যদি এল হয়, তাহলে আমি বলতে পারি যে আমার ম্যাগনেটিক ফিল্ড যেটা উৎপন্ন হয়েছে এই সলিনয়েডের ভিতরে, ওইটা ইকুয়াল টু হবে মিউ নট এন আই ডিভাইডেড বাই এল। আইটা হলো কারেন্ট, সো এন আই কি, আই হলো আই ইকুয়াল টু কারেন্ট। বুঝা গেছে সবাই? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? কেউ কিছু না বুঝলে বলো, হ্যালো, কনফিউশন থাকলে বলো। আবার একটু বলবেন স্যার। মানে আমার এই সলিনয়েডের আমি যে এই লাঠির চারদিকে তারটা পেঁচাইছি, এই তারের ভিতর দিয়ে কারেন্ট যাইতেছে আমার আই পরিমাণে। তো এই যে তারের ভিতর দিয়ে কারেন্ট তৈরি যাইতেছে, সে করবে কি, সে একটা লিনিয়ার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যেটা শুধুমাত্র আমার ওই যে প্লাস্টিক রড, যে রডের চারদিকে তার পেঁচাইছে ওই রডের ভিতরেই থাকবে, বাইরে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। বুঝতে পারছো কি বলছি? যে আমার যে রডটা আছে এই রডের মধ্যে একটা লিনিয়ার একটা ম্যাগনেটিক ফিল্ড, যে কিনা ডাইরেকশন হলো সরলরেখা বরাবর। সো এই লিনিয়ার যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এইটার মান হবে ইকুয়াল টু মিউ নট ইনটু প্যাচ সংখ্যা এন ইনটু কারেন্ট ডিভাইডেড বাই লেন্থ অফ দা সলিনয়েড। বুঝতে পারছো? হ্যালো, এইবার বুঝতে পারছো? জি স্যার। ওকে, কোশ্চেন আছে কোনো? ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা এইবার পাইলাম লিনিয়ার ম্যাগনেটিক ফিল্ড। এখন কেউ বলতে পারে স্যার আমার দরকার একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু আমি এবং চাইতেছি আমি একটা জায়গায় কনফাইন্ড থাকবে, ওই যে সলিনয়েডে যেভাবে ছিল একটা জায়গার মধ্যে ভিতরে ছিল, এইরকম আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পাইতেছি, বাট আমি ম্যাগনেটিক ফিল্ডটা পাইতেছি চাইতেছি একটা সার্কেল আকারে। তাহলে আমি যদি যে যাদের চুল লম্বা তাদের যদি একটা ব্যান্ডের মতো একটা শেপের একটা অবজেক্ট নেই, ঠিক আছে, এই যে অবজেক্টটা আছে এই শেপের অবজেক্টটার চারদিকে আমি যদি সলিনয়েডে যেভাবে তার পেঁচাইছি ওইভাবে যদি তার পেঁচাইতে থাকি, মনে করো ওইভাবে আমি তার পেঁচাইছি,
এখন ওইভাবে তার যে পেঁচাইছি তারের ভিতর দিয়ে আমার কারেন্ট পাস করতেছে আই, ঠিক আছে। এখন আমি এবং ধরলাম যে এই জায়গা থেকে যে কোনো একটা ডিস্টেন্স, যে এই জায়গা পর্যন্ত, যেটা আমি বলতেছি স্মল আর, এই স্মল আর পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে, এই রেডিয়াসে ম্যাগনেটিক ফিল্ড হলো সার্কুলার, এইভাবে হবে এই, ঠিক আছে। আবার এই রেডিয়াসে সে এইভাবে সার্কুলার একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, ঠিক আছে। বাট বাইরে বাইরে বি ইকুয়াল টু 0, বাইরে at outside, বাট ইনসাইডে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, যে আমরা আর ডিস্টেন্সে ধরতেছি, আর ডিস্টেন্সে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে at r, that will be equal to mu naught ইনটু, আমার যদি প্যাচ সংখ্যা হয় n, এই n, আর কারেন্ট যদি যায় i, তাহলে i ডিভাইডেড বাই 2 পাই r। এই আরটা হলো যে রেডিয়াসে আমি ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করতেছি। সো আর হলো এই রেডিয়াসটা, এই যে এই পর্যন্ত এই রেডিয়াসটা। বাট এই আর এর মান যদি আমার এই এই যে আমি যে ব্যান্ডের মতো একটা জিনিস নিলাম তার বাইরে চলে যায়, ইফ এই জায়গায় চলে যায় আর এর মান, তাহলে এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের মান হবে 0, বাট ইনসাইডে থাকবে। এখন একটা জিনিস দেখো, যে এই যে সলিনয়েডের ভিতরে আমার যে আর আছে, এই যে সলিনয়েডের ভিতরে যে জায়গাটায় আর আছে, এই আর এর মান যদি ডিফারেন্ট হয়, মানে এই জায়গায় যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড এক ধরনের, এই জায়গায় যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড এক ধরনের। তার মানে কি, আমার যদি সলিনয়েডের এই যে শেপের যে অবজেক্ট আছে, এই শেপের অবজেক্টটার নাম আমরা বলি টরয়েড, মানে এই ব্যান্ড শেপের অবজেক্ট যার চারদিকে তার পেঁচাইছে, এটা বলো তুমি টরয়েড। সো টরয়েডের মধ্যে আমরা যদি দুইটা পয়েন্ট নেই, তাহলে রেডিয়াস কি ভিন্ন হওয়ার কথা না? হ্যালো, এই টরয়েডের মধ্যে এই 1 নাম্বার পয়েন্ট আর এই 2 নাম্বার পয়েন্ট, এই 1 আর 2 নাম্বার পয়েন্টের রেডিয়াস কি ভিন্ন না সেম? কেউ বলতে পারবা? হ্যালো, স্যার ডিফারেন্ট, ডিফারেন্ট হইলে ম্যাগনেটিক ফিল্ড কি ডিফারেন্ট হবে না সেম হবে? স্যার ডিফারেন্ট হবে। তার মানে টরয়েডের মাঝখানে দুইটা পয়েন্টে, ডিফারেন্ট পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড সেপারেট হইতেছে, ডিফারেন্ট হইতেছে। বাট সলিনয়েডে দেখো, সলিনয়েডে কি এই সলিনয়েডের ভিতরে রেডিয়াসের উপরে নির্ভর করতেছে ম্যাগনেটিক ফিল্ড? না স্যার। তাইলে সলিনয়েডের ভিতরে যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কনস্ট্যান্ট। বুঝতে পারতেছো কি বলছি? হ্যালো, তো সলিনয়েডের ভিতরে যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কনস্ট্যান্ট, বা টরয়েডের ভিতরে রেডিয়াসের উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক ফিল্ডের মান কি হচ্ছে? আলাদা হচ্ছে। বুঝতে পারতেছো? আর দুইটার ক্ষেত্রেই, আর সলিনয়েডের ক্ষেত্রে এই যে বাইরে ম্যাগনেটিক ফিল্ডের মান 0, টরয়েডের ক্ষেত্রে এই টরয়েডের ভিতর ছাড়া বাইরে যে কোনো পয়েন্ট, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান 0, আবার এই ভিতরেও ম্যাগনেটিক ফিল্ডের মান কত? 0। শুধুমাত্র এই যে জায়গাটায় টরয়েড আছে তার মধ্যেই ম্যাগনেটিক ফিল্ড আছে। বুঝা গেছে কথা? হ্যালো, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? মিউ নটের মান কত কেউ বলতে পারবা? 4 pi into 10 to the power inverse 7. হ্যাঁ, ইনভার্স 7। এখন কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসে? যদি কোশ্চেন না থাকলে তাহলে আজকে আমরা ক্লাস শেষ করব, পরের দিন আমরা শুধুমাত্র অঙ্ক করাবো কিছু। ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো, জি স্যার। সো বুধবারে আমরা শুধু এই চ্যাপ্টার অঙ্ক করাবো, দ্যাটস ইট। আর বুধবারে তোমাকে কুইজ, ঠিক আছে, অফলাইন। ক্লিয়ার? হ্যালো, ঠিক আছে স্যার। ওকে, দ্যাটস ইট। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আর যে রেকর্ড করছো সে একটু চ্যানেলে রেকর্ডিংসটা দিয়ে দিও, ঠিক আছে? স্যার কুইজে কি ছোট ছোট কোশ্চেন হবে তাই না স্যার? কুইজে দুইটা কোশ্চেন দিছি। একটা 1 নাম্বার কোশ্চেনে 3টা অপশন, মানে ম্যাগনেটিক ফিল্ড থেকে আমি একটা কোশ্চেন দিছি, ওই একটা কোশ্চেনের হলো এ বি সি আছে, ওই এ বি সি মিলাইয়া হলো বেসিক্যালি আমার 8 মার্ক, ঠিক আছে? আর দ্বিতীয় কোশ্চেনটা দিছি আমি আরসি সার্কিট দিয়া, যেটা 2টা অপশন আছে এ আর বি, ওইটা মিলাই আমার 7 মার্ক। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। 7 বা 6 এরকমই। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে। স্যার আগামীকাল কি আপনি ইউনিভার্সিটি আসবেন? হ্যাঁ, ইউনিভার্সিটিতে আসি। ওই তোমার হলো কনসালটেশন আওয়ারে 11:30 হইতে 1:30 পর্যন্ত আমারে, ওই আমি 4 তলায় থাকি, যদি 4 তলায় আমার না দেখো ওই জায়গাতে,
তাহলে আমার পাশে যারা বসে তাদের কারো কাছে জিজ্ঞেস করলে তারা বলে দিবে, ঠিক আছে? বুঝতে পারছো? সো দূর দিয়া দেখলা যে স্যার তার ডেস্কে নাই, তার মানে স্যার নাই এমন